আসসালামু আলাইকুম। দেখুন বন্ধুরা, আমি কলা কিনেছিলাম। কলাগুলো তাড়াতাড়ি কেমন কালো হয়ে গেছে, তাই আমি এটাকে আপনাদের একটা রেসিপি বানিয়ে শেয়ার করব। কলাগুলো আমি ভালো করে এভাবে মিশিয়ে নিব। কলার খোসা কালো হয়ে গেলে আমার বাচ্চারা খায় না, তাই এখন ফেলে না দিয়ে আমি একটি রেসিপি তৈরি করছি। রোজার মাস খাওয়া হয়ে যাবে ইফতারের সময়। দেখুন আমার ভালো করে এটাকে মিশানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে কিছু চিনি দিয়ে দিব। কলা তো মিষ্টি, তাই চিনি বেশি লাগবে না। চিনিটাও কলার সঙ্গে মিশিয়ে নিব, তাহলে চিনিটা গলে যাবে তাড়াতাড়ি। এখানে আমি 1 চা চামচ লবণ দিয়েছি। মিষ্টি জিনিসে লবণটা অতিরিক্ত দেয়া লাগে না, তাহলে মিষ্টিটা বেশি ভালো লাগে না। এখন আমি এখানে আটা দিয়ে দিব। অল্প অল্প করে আটা দিয়ে মিশিয়ে নিব। এখানে আমি আটার কোনো মাপ দিলাম না, কলার পরিমাণ অনুযায়ী আপনারা আটা দিবেন। আটা আমি ভালো করে মিশিয়ে নিব। প্রতিদিন তো পেঁয়াজি, আলুর চপ, বেগুনি খাওয়া হয়, আজ একটু অন্যরকম খাবো আমরা। কলার পিঠা বানাবো। ইফতারের সময় মিষ্টি জিনিসটা খেতে ভালোই লাগে। দেখুন একটু নরম নরম হয়েছে, আমি এখানে আরেকটু আটা দিয়ে দিব। আপনারা একবারে বেশি দিবেন না, অল্প অল্প করে মিশিয়ে নেবেন। এটা আমার ভালো করে মিশানো হয়ে গিয়েছে। আমি এটাকে একটু নরম নরম করেই বানাবো, বেশি শক্ত করব না, তাহলে বাচ্চারা খেতে পারে না। একটু নরম নরম করে বানালে পিঠাটা একটু নরম হবে। আমার মিশানো হয়ে গিয়েছে। দেখুন আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব। এভাবে আমি গোল করে করে দিয়ে দিব। একটু চ্যাপটা করে দিবেন, পুরোপুরি গোল করা যাবে না। এবার আমি সবগুলো দিয়ে দিব। এখন আমি নাড়িয়ে দেখব আমার ওই পাশটা হয়েছে কিনা। এই তো এরকম করে আপনারা ভেজে নেবেন। ওই পাশটা হয়ে গেছে। আমি পিঠাটা বেশি শক্ত করব না। এভাবে সবগুলো আমি উল্টিয়ে নিব। আপনাদেরও বাড়িতে যদি কলা দেখেন নষ্ট হয়ে যাচ্ছে, এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ফেলে না দিয়ে। পিঠাটা খেতে খুবই মজা লাগে। আপনাদের বাড়িতে নারকেল থাকলে আপনারা নারকেলও দিবেন। আমাদের নারকেল ছিল না, তাই আমরা দিতে পারিনি। নারকেল কিনে আনতে সবসময় পাওয়া যায় না।
আর কলাও তো নষ্ট হয়ে যাবে, তাই আমি এভাবেই ভেজে নিলাম। এভাবেও খেতে মজা লাগবে। নারকেলটা দিলে আরও বেশি মজা হতো। এখন আর কী করার, কলা তো ফেলেও দেওয়া যায় না, তাই আমি নারকেল ছাড়াই বানিয়ে ফেললাম। আমার এগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিব। দেখুন ফুলে উঠেছে, কত সুন্দর ফুলেছে। চাটনির সাহায্যে আমি তেলটা সেঁকে নিলাম। আমি এখানে আরেকবার দিয়ে দেব। আমি এখন এই কাজটা উল্টিয়ে দিব। মাঝেরগুলো আগে দিয়েছি, তাই ওইগুলো আগে হয়ে গিয়েছে। এবারে সবগুলো উল্টিয়ে দিতে হবে। দেখুন আমার সবগুলি ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নেব। দেখুন আমার সবগুলি ভাজা হয়ে গিয়েছে, কতগুলি পিঠা হয়েছে। আমি আপনাদের একটা ভেঙে দেখাবো। দেখুন ভিতরটা কত সুন্দর ফুলকো হয়েছে, একটুও কাঁচা নেই, পিঠাটা গরম রয়েছে। দেখুন কত সুন্দর ফুলকো হয়েছে, খেতেও অনেক স্বাদ লাগে। আপনারা এবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন।